হে গাইস, ওয়েলকাম টু ব্লগ। তো আজকের এই ব্লগটা একটু স্পেশাল ব্লগ। আমি অফিস থেকে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে জানাবো তোমাদের আজকের ব্লগটা স্পেশাল কেন। গিয়েই দেখলাম এই মহাতারমা কিন্তু নতুন জামা পরে রেডি। এবার কেন রেডি এরপরে চলো তোমাদের সাথে শেয়ার করি। সো ফাইনালি অফিস করে বাড়ি এসেছি। হ্যাঁ, একটু টায়ার্ড তো অবশ্যই লাগছে, বাট সত্যি বলতে কিভাবে সময় পেরিয়ে যায় বোঝা যায় না, কথাতে আছে। কিন্তু আজকে কিন্তু সেটা আমি প্রমাণ পেলাম। এই একটা বছর যে কি করে পেরিয়ে গেল না, সত্যি বলতে এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার মেয়ে আজকে 1 বছর কমপ্লিটেড হলো। এই মানে কি বলবো, বাকরুদ্ধ হয়ে গেছি আমি, জাস্ট বাকরুদ্ধ। এই 1 বছরের সময়টা কিভাবে যে পেরিয়ে গেল সত্যি এখনও না ভাবতে অবাক লাগে। সেই টেনশন, সেই পরের দিনের ওই যে আনন্দ, একটা ছোট্ট ফুটফুটে এঞ্জেল কোলে, মানে তার ঘাটতালি ক্লিক করছে, পিক পিক করছে, তাকে ধরতে না পারা। সত্যি আজকে মনে হচ্ছে না এই তো কদিন আগেই হলো, এখন বড় হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, সবাইকেই সব কিছু মেনতে হয়। আর সত্যি বলতে আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে। আজকে তেমন কিছু প্ল্যান নেই। অ্যাকচুয়ালি আমাদের জন্মদিনও মানে আমি চেষ্টা করি একটু মানে আগের দিন রাতে একটু সেলিব্রেট করার। তো অ্যাজ ইউজুয়াল মেয়েরটাও তাই প্ল্যান ছিল কি একটা পেস্ট্রি আনবো, দেন আমরা তিনজনে মিলে কাটবো। বাট যেহেতু কালকে লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোর দিন তো বেশিরভাগ বাড়িতেই লোক কোজাগরি লক্ষ্মী পুজো হয়, তোমরা সবাই জানো। আর দীপাদি হট করে বলল কি আমি একটা কেক অর্ডার দিয়েছি, আজকে সেটা আসবে। মেয়ের মানে ওকে ডাকে হচ্ছে কি বলবো নামটা পরে দীপাদির কাছ থেকে আমি শোনাবো, ঠিক আছে? তো দীপাদি বললো কি একটা কেক অর্ডার দিয়েছি, আজকে একটা কেক আসবে, রাত্রিবেলা যায় কাটবো। তো ওদের নাম বললাম কি যে ঠিক আছে চলো, কই বাত নেই। তো অফিসে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে এসেছি তার জন্য, যে মেয়ের জন্মদিন সেলিব্রেট হবে, 1 বছরের জন্মদিন। সত্যি বলতে মানে আমার জন্য তো খুব স্পেশাল, আমি বলবো যে কোনো মায়ের জন্যই, যারা স্পেশালি আমার মতো পাবলিক। যাই হোক, তো চলো বেশি কথা না পারি, আজকে ব্লগ স্টার্ট করে দিই। স্টার্ট অলরেডি হয়ে গেছে, বাট এখন একটুখানি আমার কাজ টুকিটাকি বাকি পরবর্তীটা তোমাদের সাথে আর কিছুক্ষণ পরে শেয়ার করব। কেকটা কেমন এসছে, কি সত্যি সুন্দর কেক, আমি তো দেখেছি, তোমাদের সাথে একটু পরেই তার ঝলক শেয়ার করব। আর মেয়ে আজকে কি ড্রেস পরে কেক কাটবে জানো, ওদের কি দেখাই চলো। আলু ভাজা হয়েছে খাওয়া, আবার লাগবে তো আলু ভাজা। মাকে বকে দে, মাকে বকে দে, মাকে বকছে। এই জামাটা পরিয়েছিলাম কারণ কি এটা নতুন পরেছিলাম, বললাম ঠিক আছে এটা পর, আবার নেক্সট টাইম আবার একটা ড্রেস চেঞ্জ হবে। তো মেন কোন জামাটা পরে ড্রেসটা মানে কোন ড্রেসটা পরে কেক কাটা হয়েছে চলো তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি এখানে ইটস অ্যাবাউট 12, বাট 12টা বাজে গেছে, এটা 11:15 টাইম হবে। তো এখানে 11:15 টাইমে এই যে চলে এসছে কেক, আর কেকটার কিন্তু হালকা তোমায় ঝলক দেখালাম তোমাদেরকে, কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিও। আর এই হলো বাবুর ফাইনাল ড্রেস। এই ড্রেসটা সানিদা এনে দিয়েছিল থাইল্যান্ডে যখন গেছিলো তখন ওর জন্য, খুব সুন্দর, মানে এই যে ওর যে ছবিটা না এত সুন্দর প্রমিনেন্ট, আমার তো বেশ পছন্দ হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত নাইট 12 বেজে গেছে, মেয়ে দীপাদিদের বাড়িতে চলে গেছে, আমিও যাচ্ছি। আমি একটু কাজ করছিলাম বলে আমার একটু লেট হলো। তো মেয়ে অলরেডি দীপাদিদের বাড়িতে চলে গেছে আর আমিও যাচ্ছি। তো চলো সেখানে যাই, মেয়ের কেক কাটাই। তো চলো দীপাদিদের বাড়িতে যাওয়া যাক। ভেতরে ঢুকেই দেখলাম বেলুন দিয়ে সাজিয়েছে, যেটা আমার আনএক্সপেক্টেড না, আমি জানতাম না বেলুন দিয়ে সাজানো হচ্ছে। বুবাই কোনো একটা টাইমে গিয়ে পরে বলেছিল আমাকে যে সাজানো হচ্ছে, বাট আমাদের কিন্তু কোনো কিছু প্ল্যান ছিল না যে আমরা এই করবো হ্যানা ত্যানা এইসব কিছু, জাস্ট একটা কেকই কাটবো ভেবেছিলাম। বাট গিয়ে দেখলাম বেলুন টেলুন লাগিয়েছে, আর এখানে বাবু তো বিন্দাস গানের তালে নেচে যাচ্ছেন করে। তো যাই হোক আবার পড়েও গেলেন। তো এই হলো ওর কেক, পান্ডা কেক। ও না খুব পান্ডা ব্যাপারটা খুব পছন্দ করে, তার জন্য আমি ভেবেছিলাম একটুখানি পান্ডা হলে কেমন হয়। তো তাই ভাবতে ভাবতেই দীপাদিও কিন্তু এই পান্ডা কেকটাই অর্ডার দিয়েছিল। বেশ ভালো ছিল, সুন্দর ছিল দেখতে। আর হ্যাঁ, অল কেকস ক্রেডিট গোজ টু ঝিলিক, কারণ এই কেকটাও কিন্তু ঝিলিকের কাছ
থেকেই নেওয়া। আর এগলেস যেহেতু কেক সেহেতু কোনো প্রবলেম হয় না, আর যেহেতু ফ্রেশ বানিয়ে দেয় সেহেতু আমি আমার বেবি সেফ থাকে, মানে সেফ খাবার দাবার আর কি, ঘরোয়া খাবারই যেহেতু এখনও অবধি ঘরোয়া খাবার দিই, তাই যতটা একটু অ্যাভয়েড করা যায়। তো এটা হোমমেড কেক বলে তাই আরও একটু বিশ্বাসটা বেড়ে যায়। যাই হোক, এখানে কিন্তু আমাদের প্ল্যান ছিল মেয়েকে একটু স্ম্যাশ করতে দেওয়ার, বাট মেয়েকে যখন এইটা দেওয়া হয়েছিল স্ম্যাশ করতে, ওই হাতে যখন ওর ক্রিমটা ঠান্ডা ঠান্ডা লেগেছিল তখন ওর একদম পছন্দ হয়নি, চিপচিপা ওর জিনিস পছন্দ হয় না। তো ওই জন্য চিপচিপ করেছিল বলে ও কিন্তু আর স্ম্যাশ করেনি। পরবর্তী ও ভয়ে অনেক কান্নাকাটি স্টার্ট করেছিল, তারপরে অনেক কষ্টে একটু কোলে বসিয়ে কাটানো হয়েছিল, আর ওই ফুটেজটা আমার কাছে নেই। তারপরে আলটিমেটলি আমি মা হয়ে পুরো কেকটা সুন্দর করে স্লাইস করে সবাইকে ভাগ বাটোয়ারা করার জন্য রেডি করছিলাম। আর এই কেকটার কিন্তু ফ্লেভার ছিল পাইনঅ্যাপেল উইথ চকো চিপস। খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আমি তো বলবো ঝিলিক দে ওনার নাম, যেখান থেকে তার কাছ থেকে আমরা এই কেকটার অর্ডার দিয়েছিলাম। তোমরা একবার কিন্তু অবশ্যই ট্রাই করে নিও। ওনারা হোম ডেলিভারি দেয়, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, তো মাস্ট ট্রাই। কেক টেক কাটা হয়ে যাওয়ার পর এবারে এলো গিয়ে গিফটের পালা। সবাই অনেক কিছু গিফট এনেছিল, এই যে একটার পর একটা করে বার হচ্ছে, এই যে দিবাদি বার করে ফেলছে। সব জামাই পেয়েছিল, কারণ এরপরে শীতের সিজন বলে সবাই ওকে শীতের জামাই দিয়েছিল। এই যে নিজের জিনিসপত্র কিন্তু খুব ভালো চেনে। আর এই যে ল্যাপটপ সামনে পেলে তো আর দেখতেই হচ্ছে না। নিজের জামা কাপড় কিন্তু বেশ ভালো নিজের মতো করে নিয়ে, কিন্তু চলো তোমাদেরকে গিফটগুলো দেখিয়ে নিই। বেশিরভাগটাই কিন্তু ঠান্ডারই জামাকাপড় পেয়েছিল, কারণ সামনেই ঠান্ডা পড়ছে সেই হিসাব করেই সবাই ওকে দিয়েছিল। তো এই যে একটার পর একটা সোয়েটশার্ট, ফুল প্যান্ট এইসবই ছিল, কিন্তু প্রতিটা আমার তো বেশ পছন্দ হয়েছে। আশা করছি আমার মেয়েরও পছন্দ হবে, বা না পছন্দ হলে পছন্দটা কিন্তু ভালোই বোঝে। এখন এই জামাগুলো পরতে হয়, ঠান্ডাকাল পরলে এটা পরাবো, তখন তো অত ঠান্ডা পড়েনি তাই তখনও স্টার্ট হয়নি। চলো, এরপরে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া ডান। এরপরে আমরা চলে যাই ডিনার পর্বে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের ডিনারে কি কি আছে। এই পুরো রান্নাটাই কিন্তু কাকিমাই করে দিয়েছিল, কারণ আমার অফিস ছিল তাই আমি করতে পারিনি। ছিল এখানে ফার্স্টেই টক ডাল, একদম বাঙালিয়ানা খাবার দাবার কিন্তু। তারপরে মানে চাটনি না, লাস্টে আমার হাতের সামনে এসেছিলো তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে আগেই। ছিল তারপরে চাটনি, তারপরে সাদা ভাত, যেটা আমরা নর্মাল দিনে ঘরে খাই। উপস, পড়ে গেল এখানে। ঠিক আছে, যাই হোক। তারপরে ছিল বেগুন ভাজা, আর নিচে ছিল লাস্ট মাংসের ঝোল। এই ছিল রাতের ডিনার। তো এরপরে চলো দেন গুড মর্নিং। পরের দিন সকাল মানে ওর বার্থডের দিন, 28th of October 2023। এই যে সকালে কিন্তু বাবু নাচাকোদা করার পর বাড়ির থেকে গিয়ে দীপাদিদের বাড়িতে স্নান টান করে আমি একটু সুজির পায়েস করেছিলাম, উনি কিন্তু পুক করে ওখানে খেয়ে নিলেন। তো যেহেতু আজকে জন্মদিন তাই একটুখানি স্পেশাল ট্রিটমেন্ট তো করা উচিত, তাই না? কারণ যতই ছোটো হোক না কেন। তারপরে যখন বাড়ি এলো, বাড়িতে আমি 3 রকম ভাজা করেছিলাম আর ঘি দিয়ে ওকে একটু ভাত মেখে খাইয়ে দিয়েছিলাম। এখন বাচ্চা মানুষ এত কিছু পদ রান্না করলে বুঝতেও পারবে না ওর। হ্যাঁ, একটা কিন্তু স্পেশাল ট্রিট পেয়েছিল, সেটা ছিল যে আদিত্রির বাবার কাছ থেকে এই চকলেটটা ট্রিট পেয়েছিল সেদিনকে, এই চকলেট আইসক্রিম, সরি, এই চকলেট আইসক্রিমটা আরও কিন্তু মন ভরে খেয়েছিল। একবার শুধু ওর খাবারটা দেখো তোমরা, ঠিক আছে? মন ভরে চকলেট আইসক্রিম মন দিয়ে খাচ্ছে। সেই টাইমে কিন্তু ওর মাকেও চেনে না। আইসক্রিম খাওয়ার পর মোটামুটি বার্থডে পর্ব মোটামুটি কমপ্লিটেড। চলো এবার পার্ট 2 এ ঢুকে পড়ি। সো ফাইনালি সন্ধে হয়ে গেছে, এখন পুজোর সব প্রিপারেশন অল ডান। তো আমি ঠিক করেছি যে পুজোর হয়ে যাওয়ার পরই কেক কাটিংয়ের ব্যবস্থা করা হবে। কালকে অবশ্যই একটা কেক কাটিং হয়েছে, আজকেও একটা কেক কাটিং হবে, ওটা বাড়িতে হবে। আর একটু পায়েস খাওয়ানো হবে। যেহেতু আজকে পুজো ছিল সেহেতু খুব একটা জাঁকজমক বা হিজিবিজি আমি কিছু রাখতে চাইনি। আর এমনিও পুজো, আর এখন এই মুহূর্তে এখন ওর মাথায় বোঝা সম্ভব না যে কী চলছে, বাস আনন্দ। কিন্তু কেক দেখেও সেই আনন্দটাই পেয়েছে, তাই আমার এই জিনিসটাকে খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখন হবে পুজো শেষ হয়ে যাবে, অঞ্জলি দেবো আমরা, যেহেতু সারা দিন উপোসে আছি, অন্ন গ্রহণ করি না আমি যখনই মানে লক্ষ্মী পুজো হয়। তো এখন পুজো হবে, পুজোর পর তারপরে হবে কেক কাটিং। তো পুরোটাই সাথে থেকো।
আমাদের যেহেতু মন্দির আছে আর মন্দিরে কিন্তু মা লক্ষ্মীর বিগ্রহ বর্তমান, তাই এই বিগ্রহতেই কিন্তু নিত্য পুজো যেমনি হয় তেমনিভাবেই একটু স্পেশাল, অবভিয়াসলি যে কোনো বার্থডেতে আমরা হয় না একটু স্পেশাল ট্রিটমেন্ট, তো যে কোনো পুজো কিন্তু সব ঠাকুরের জন্য একটা বার্থডে, তো সেই হিসাব মতো করে একটু স্পেশাল ট্রিটমেন্ট সব ঠাকুরই কিন্তু পায়। আমাদের বাড়িতে পুজো হয়ে গেছিলো, তারপরে চলে গেছিলাম দীপাদিদের বাড়িতে। দীপাদিদের বাড়িতে এই আখের মতো আখ করে কলা বউ পুজো করা হয় আর সরার সাথে পুজো করা হয়। তো এখানে ওনাদের ভোগ হয় না, ওদের যে মিষ্টি শুকনো ভোগ হয়। তো সেখানেই চলে গেছিলাম। এই যে আরেকজনের দাপ্তরাপ্তি কিন্তু কন্টিনিউয়াসলি চলেছে, নন স্টপ। তো এই হলো সরার যে মায়ের লক্ষ্মী প্রতিমা, সেটা এখানে। তো এবারে চলে আসি রাতের ড্রেসের পর্বে। কেকের সাথে ম্যাচিং করে এখানে সেদিনকার ড্রেসটাও আমি পরিয়েছিলাম। কেকটা একটু পরেই রিভিল হবে, তো চলো যাওয়া যাক, কেকটা কাটা যাক। তো মোটামুটি ওখানে নাচাকোদা করার পর এখানে চলে এসেছি আমরা কেকের পর্বে। সেদিনকের আগের দিনের কেকটা যেমন পান্ডা থিম ছিল, নেক্সট ডের থিমটা আমরা রেখেছিলাম মিকি মাউস থিম। আর এই হলো সেই কেক। তো দুটো কেকই কেমন লাগলো তোমাদের অবশ্যই নিচে কমেন্ট করে কিন্তু জানিও যে বার্থডে কেকের দেখতে কেমন হয়েছে। অবভিয়াসলি তোমরা তো টেস্ট করতে পারবে না ভিডিওর মাধ্যমে, তাই বললাম দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর আমার কিন্তু কেকের এই সাজসজ্জা কিন্তু খুবই পছন্দ হয়েছে। আর আমি অবশ্যই যখনই অর্ডার দিই তখন কিন্তু যতটা মিনিমাম ক্রিম থাকবে তত ভালো। আর সেদিনকে তো ওই ৫ ভাজা বললাম আগেই, সকালে খাইয়েছি। আর তারপরে এখানে এই একটা বাটিতে করে সবাই আশীর্বাদ করে ওকে সেদিনকে পায়েস খাইয়েছে। দাদুর তর্স হয় না, তাই দাদু তার নাতনিকে তার আগের থেকেই খাওয়ানো চালু করে দিয়েছে, কারোর জন্য অপেক্ষা করেনি। নাতনিও এখানে টুকটুক করে খেয়ে যাচ্ছেন। তো চলো এরপরে আশীর্বাদের পর্বে যাওয়া যাক। তার একদমই তর্স হয়েছে না, সে পায়েস খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। তার জন্মদিন বলে কথা, পায়েস না খেলে কি চলে বলুন তো। যাই হোক, তো চলো, সেদিনকে যেহেতু লক্ষ্মী পুজো ছিল আর সেহেতু সেই খুব কেউ তো আসতে পারেনি, তাই আমি বলেছিলাম কি একটু আশীর্বাদ করে সবাই মুখে পায়েস দাও। কারণ কি আম্মাও খাবে না, কারণ সেদিনকে কারণ ওটা মানে এগলেস হলেও বা বাইরের খাবার খাবে না বলে কার্তিক মাস চলছে। আমার মেয়ে তো একদম পুরো কার্তিক মাসে হয়েছে, আর আম্মা পুরোপুরি কার্তিক মাস করে, তাই বাইরের জিনিস খায় না। সেহেতু আম্মা কেক খায়নি, তো তার জন্য আমি বলেছিলাম ঠিক আছে পায়েস করো, পায়েসে সবাই দিক, কেক তো সবাই খাওয়ায়, পায়েস কজন খাওয়ায় বলুন তো। তার জন্যই আমি বলেছিলাম যে একটু ইউনিক হোক, যে সবাই কেক না, সবাই ওকে পায়েস খাওয়াবে। তার জন্য এখানে সবাই যে যার মতন করে আশীর্বাদ করে সবাই পায়েস খাইয়েছে ওকে তখন। হ্যাঁ, ও টুকটুক করে কিন্তু মোটামুটি সবার কাছ থেকে আশীর্বাদই আর পায়েসটা কিন্তু মন ভরে খেয়েছে আর মনের মতন করে আশীর্বাদ নিয়েছে। আর ও এমনিও পায়েসটা খেতে একটু বেশি ভালোবাসে মনে হয় তার জন্য। তারপরে যাই হোক, এরকম করেই সবাই মোটামুটি সেদিনকার সন্ধেবেলায় অনেকজনই এসে তাকে আশীর্বাদ করলো, আর সবাই মোটামুটি একটু করে হলেও একটু করে পায়েস খাওয়ালো। আর এই যে তারপরে পাখি আর পাখি দীপাদি সবাই মিলে করলো। আর পাখি হলো আমার মেয়ে কিন্তু খুনসুটির পার্টনার, দেখতেই পাচ্ছ তোমরা, দেখে বুঝতেই পারছো। ও কিন্তু দুষ্টুমি করলেই পাখি এসে ওর সাথে এই রকমই করে সবসময়, ও কিন্তু বেশ ভালোই বাসে। আর এটা হলো ওর সঙ্গী, খেলার সঙ্গী। খেলার সঙ্গীর কাছ থেকেও মোটামুটি পায়েসটা বেশ খেলো, এমনিও ওর হাতে মাঝে মাঝে খায়। ব্যাস এবার অধৈর্য হয়ে গেছে, এইবারে আর খাবে না। এরপরে পালা হলো বাবার। বাবা হয়ে আর মা হয়ে আমরাও দুজনে সব আমার মেয়েকে একটু একটু করে পায়েস খাওয়ালাম, আর আমি অ্যাজ পার মায়ের অ্যাটিটিউডে খাওয়ালাম। যাই হোক, তারপরে এলো কেকের পালা। এবার কেকটাকে সুন্দর করে কাটা হবে, হ্যাপি বার্থডে টু ইউ বলা হবে। আর এইভাবেই আজকের মতো সন্ধেটা খুব ভালোই কাটালাম, আজকের দিনটাও খুব ভালো কাটালাম। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলেই অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস।